আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গত ভিডিওতে আমরা যে ভিডিওটা করেছিলাম 5টি বিজনেস আইডিয়া, সেই বিজনেস আইডিয়াগুলোর মধ্যে একটি ছিল রিসাইকেলিং বিজনেস। আমরা ওখানে প্লাস্টিক রিসাইকেলিং নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে সেই ভিডিওর একটা বিস্তারিত ভিডিও আমরা আজকে করতে যাচ্ছি। সেটা হচ্ছে প্লাস্টিক রিসাইকেলিং এবং স্টিল রিসাইকেলিং বিজনেস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন পুরো বিজনেসটা বোঝার জন্য, যেখানে আপনি অল্প টাকায় ব্যবসাটা করতে পারবেন। তো চলে আসছি ইন্ট্রোর পরে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমরা প্লাস্টিক রিসাইকেল বা প্লাস্টিক বা স্টিল রিসাইকেল কিন্তু বাংলাদেশের একটা উদীয়মান ব্যবসা। ইতিপূর্বে বাংলাদেশের যে ধরনের প্লাস্টিক তৈরি হতো তার প্রতিটা দানা বা প্রতিটা ম্যাটেরিয়াল সরাসরি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হতো, বিশেষ করে চায়না থেকে আমদানি করা হতো এবং বাংলাদেশে এনে প্লাস্টিক তৈরি করা হতো। এছাড়া স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অর্থাৎ রড, অ্যাঙ্গেল, ফ্ল্যাট বার, এই ধরনের যে ম্যাটেরিয়ালস বা লোহার স্টিল ম্যাটেরিয়ালসগুলো আছে, স্টিল প্রোডাক্টসগুলো আছে, এগুলো ম্যানুফ্যাকচার বা এগুলো তৈরি করার জন্য যে রিরোলিং মিলগুলো ছিল, এই মিলগুলো সরাসরি বাইরের দেশ থেকে অর্থাৎ চায়না বা বিভিন্ন ধরনের বিভিন্ন দেশ থেকে তারা কাঁচামাল কিনতো, অর্থাৎ লোহার যে স্ক্র্যাপগুলো কিনতো। কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে কিন্তু এই ধরনের কাঁচামাল কিন্তু নিজেরাই তাদেরকে চাহিদা পূরণ করার পরে আবার বিদেশেও রপ্তানি করছে। সেটা কিভাবে, সেই বিষয়গুলো জানতে আজকের ভিডিওটা আমরা আলোচনা করব। তো প্রথমেই যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্লাস্টিক রিসাইকেলিং বিজনেস। প্লাস্টিক রিসাইকেলিং বিজনেস হচ্ছে এই যে আমাদের আশেপাশে চারিদিকে ছড়িয়ে ছিটে থাকা পড়ে থাকা যে প্লাস্টিক আইটেমগুলো আছে, বা প্লাস্টিকের বোতল, পলি ব্যাগ বা ড্রাম, বা যে কোনো ধরনের প্লাস্টিকের ভাঙা টুকরা, এগুলো নিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। এটার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে আপনার একটা ওয়্যার হাউস বা গোডাউন লাগবে, যেখানে আপনি এই মালামালগুলো রাখতে পারেন। এবং এই মালামালগুলো অধিকাংশ সময় কিন্তু আপনাকে অন্যদের থেকে কিনে, বা টোকাই হোক বা ফেরিওয়ালা হোক বা যে সংগ্রাহক হোক, তাদের থেকে কিনে নিতে হবে। এটা কেনার জন্য ওয়েট করে আপনি ওজন করে আপনাকে কিনতে হবে এবং ওজন করে বিক্রি করতে হবে। সুতরাং ওজনের যন্ত্রপাতি রাখতে হবে। এবং আপনি যদি এই ব্যবসাটা আরও একটি ধাপ বড় করতে চান, অর্থাৎ আপনি যদি এটাকে একটু বড় পরিসরে নিতে চান, অর্থাৎ আপনি এটাকে ভাঙিয়ে, অর্থাৎ এটাকে ক্র্যাশিং করে আপনি দানা হিসেবে বা প্লাস্টিকের ছোট দানা হিসেবে যেগুলো বিক্রি করে সেভাবে করতে চান, তাহলে আপনি একটি ক্র্যাশিং মেশিন কিনতে হবে, যেটা আপনি প্লাস্টিকগুলো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে সেটাকে ক্র্যাশিং করে ছোট ছোট দানা আকারে তৈরি করে তারপরে বিক্রি করবেন। সেই জন্য আপনার একটা ক্র্যাশিং মেশিনও আপনার প্রয়োজন হতে পারে। তো যদি এই তিনটি সেট আপ যদি আপনার রেডি থাকে, এবং সর্বশেষ আর একটা সেট আপ আছে যে আপনি যেই মালামালগুলো কিনেন, যাদের মাধ্যমে কিনবেন তাদের আপনার একটা পরিচিতি থাকতে হবে। অর্থাৎ এলাকার যারা ফেরিওয়ালা আছে, প্লাস্টিকের পরিবর্তে বিভিন্ন মালামাল বিক্রি করে, এই প্লাস্টিকওয়ালা অথবা টোকাই যারা বিভিন্ন মালামাল কুড়ায়, অথবা আশেপাশে যেসব চার দোকানদার বা বিভিন্ন ধরনের শপিং মলের গুলোতে যেখানে আপনার প্লাস্টিক আইটেমগুলো ওয়েস্টেজ হিসেবে তারা সংগ্রহ করে, তাদের সাথে একটা লিঙ্ক থাকতে হবে। ফ্রিতে যেখানে পাওয়া যেত ফ্রিতে আনতে হবে নিজ দায়িত্বে, আর যেখানে কিনে নিতে হয় সেখান থেকে কিনে নিতে হবে। তো এই চারটি সেট আপ, অর্থাৎ একটা হচ্ছে আপনার একটা ওয়্যার হাউস, 2 নাম্বার হচ্ছে আপনার স্কেল যেখানে আপনি ওয়েট করবেন, 3 নাম্বার হচ্ছে যদি আপনি এটা নিয়ে আপনার ক্র্যাশিং করেন অথবা দানা হিসেবে বিক্রি করেন, তাহলে ক্র্যাশিং একটা মেশিন থাকতে হবে। আর 4 নাম্বার হচ্ছে আপনি যেই মালামালগুলো নেবেন, সংগ্রহ করবেন, এই সংগ্রহ সোর্স আপনার জানা থাকতে হবে। তো এই 4টি সেটআপ থাকলে আপনি এটা করতে পারেন। এরপরের ধাপে কি? এরপরের ধাপে আপনি ওই যে 4 নাম্বার সোর্স যেটা, সেখান থেকে আপনাকে শুরু করতে হবে যে আপনি মালামালগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এগুলো আপনার ওয়্যার হাউসে রাখবেন। প্লাস্টিকের যে ক্যাটাগরি, সাদা, নীল, হলুদ, এই যে কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে আপনাকে আলাদা করতে হবে। আলাদা করার পরে এটাকে পরিষ্কার করে যদি আপনি ক্র্যাশিং করেন, সেক্ষেত্রে আপনি ক্র্যাশিং মিলের মধ্যে দিয়ে আপনি সেটাকে ভাঙিয়ে আপনার বাজারজাত করার জন্য প্রস্তুত করতে পারেন বস্তা ওয়াইজ। আর যদি মনে করেন না আমি শুধুমাত্র সংগ্রহ করে কোয়ান্টিটিটা বাড়িয়ে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বিক্রি করব, তাহলে আপনি বোতলগুলো কালার ওয়াইজ লাল, সবুজ, সাদা, সবুজ এবং লাল, এই ধরনের যে কয়েকটি ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে পরিষ্কার করে আপনি সরাসরি বস্তাজাত করে বিক্রি করতে পারবেন। তো এইটা হচ্ছে একটা। আর যদি ক্র্যাশিং করেন, সেক্ষেত্রে আপনাকে বোতলগুলো পরিষ্কার করে বা প্লাস্টিক আইটেমগুলো পরিষ্কার করে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে ক্র্যাশিং করে আপনাকে এগুলো শুকিয়ে আবার ধুয়ে শুকিয়ে আপনাকে বাজারজাত করতে হবে। তো এই যে প্রত্যেক ধাপেই কিন্তু আপনার কিন্তু ভ্যালু অ্যাড হবে।
যেমন আপনি যখন শুধুমাত্র বোতল কিনবেন, সবগুলো প্লাস্টিক কিন্তু এক রেটে কিনবেন, 15 টাকা, 20 টাকা বা 25 টাকা, যে কোনো একটা দাম দিয়ে কিনবে। যখন আপনি এটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বিক্রি করবেন, তখন কিন্তু আবার দাম ভিন্ন হয়ে যাবে। তখন যেটা কোয়ালিটিটা ভালো সেটাই বিক্রি করবেন আপনি 30 টাকা, 35 টাকা, কোয়ালিটিও খারাপ সেটা 28 টাকা, কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি 40 টাকা বিক্রি করবেন। এটা কিন্তু আবার এভাবে আপনার দাম বাড়তে থাকবে। আবার যখন আপনি ক্র্যাশিং করে দানা করে রোদে শুকিয়ে বস্তাজাত করবেন, তখন কিন্তু সেটার ভ্যালু আরও বেড়ে যাবে। তখন প্রিমিয়ামটা আপনার 50-55, লো কোয়ালিটিটা 50 বা 45, বা একদম মিডিয়াম কোয়ালিটি 50-45, একদম লো কোয়ালিটি 40 টাকা। এইভাবে আপনি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে বিক্রি করতে পারবে। আর এটার চাহিদা বাংলাদেশে ব্যাপক, কেননা বাংলাদেশ অধিকাংশ প্লাস্টিক এখন নিজেরাই ম্যানুফ্যাকচার করে, বাইরের দেশ থেকে ওই ধরনের দানা তৈরি করে না। আর এটার চাহিদার কারণে সরাসরি যা কাস্টমার নিজেরাই আপনার ওখানে গিয়ে আপনার পণ্যটা ক্রয় করবে। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, স্টিল রিসাইকেলিং। স্টিল রিসাইকেলিংটা কি, আপনি যে এখানে আপনার কিন্তু একটা ভালো অঙ্কের পুঁজি লাগবে। তো যাদের পুঁজি কম তারা প্লাস্টিক রিসাইকেলিং দিয়ে শুরু করেন, যাদের পুঁজি আছে তারা স্টিল রিসাইকেলিং করতে পারে। স্টিল রিসাইকেলিং হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বা কারখানা, যেখানে স্টিলের কাজবাজ করা হয়, বা ম্যানুফ্যাকচারিং করা হয়, বা ফেব্রিকেশনে কাজ হয়, অথবা যারা স্ক্র্যাপ, ছোট যেসব ভাঙারির দোকানগুলো আছে এখানে গিয়ে আপনার যোগাযোগ করা, সেখান থেকে আপনি স্ক্র্যাপ সংগ্রহ করবেন। বর্তমান বাজার মূল্য অনুযায়ী স্ক্র্যাপ 40 টাকা থেকে শুরু করে 60 টাকার মধ্যে, বা কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রেটে বিক্রি হয়। তো এই স্ক্র্যাপগুলো আপনি সংগ্রহ করবেন, সংগ্রহ করে প্লাস্টিক রিসাইকেলের মধ্যে আপনার এটা ওয়্যার হাউস রাখতে হবে। এখানে আপনি ওজন করে কিনবেন, এবং ডেলিভারির সময় যেহেতু আপনার এখানে অ্যামাউন্টটা বেশি বা কোয়ান্টিটিটা বেশি, সেক্ষেত্রে আপনাকে ওই স্কেল বা ওই পাল্লায় আপনি ওজন করে শুধু কিনতে পারেন। বিক্রির টাইমে আপনার পরিমাণ যখন বাড়বে, আপনি ব্রিজ স্কেল বা পুরো একটা গাড়ি সহ স্কেল করে আপনি বিক্রি করতে হবে। আর এটা আপনি বিক্রি করবেন, কিনবেন কোথা থেকে কিনবেন, আমি বললাম বিভিন্ন কারখানা ফেব্রিকেশন করে বা এরকম স্টিল ম্যানুফ্যাকচারিং যে প্রতিষ্ঠানগুলো আছে এদের থেকে, বা লোহার মালামাল যারা বিক্রি করে তাদের কাছেও কিছু নতুন মালেরও কিছু ওয়েস্টেজ বের হয়, যেগুলো আপনি স্ক্র্যাপ আকারে কিনতে পারেন সেখান থেকে। এখন বিক্রি করবেন কোথায়? বিক্রি করার জন্য বাংলাদেশে কিন্তু অনেকগুলো স্টিল রিরোলিং মিল আছে, যারা সরাসরি স্ক্র্যাপ নিজেরা বাংলাদেশ থেকে কেনে এবং বিদেশ থেকে আমদানি করে, কারণ বাংলাদেশ থেকে চাহিদাটা পূরণ হয় না। আপনি এদের কাছে বিক্রি করার জন্য এদের কিছু এজেন্ট আছে, আপনি এজেন্টের মাধ্যমে আপনি এদের কাছে বিক্রি করতে পারবেন। যেমন আপনার 5 টন মাল হলে বা 5 টন 10 টন মালামাল হলে আপনি সরাসরি এটা কিনে এজেন্টের কাছে মাধ্যমে আপনি মিলে পাঠানোর ব্যবস্থা করলেন। তবে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যেন আপনার ক্যাশ অন ডেলিভারি বা ফুল ক্যাশ পেইডের মাধ্যমে এগুলো বিক্রি করেন। কারণ বিভিন্ন ধরনের মিল আপনি এজেন্টের মাধ্যমে ঢুকলে অনেক সময় পেমেন্ট জটিলতায় পড়তে পারেন। এগুলো আপনাকে সাবধান রাখতে হবে। তবে প্লাস্টিক আইটেমটা আপনার খুব সহজে আপনি ব্যবসাটা ধরতে পারবেন। স্টিল স্টিল রিসাইকেলে আপনাকে কিছু মূলধন এড করতে হবে, কিছু ইনভেস্ট করতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বিভিন্ন ব্যবসাটা বড় করতে হবে। তো আজকে ভিডিওটি তাদের জন্য যারা একদম রিসাইকেল বিজনেসটাই করতে চান, যাদের পুঁজি অল্প আছে তারাও করতে চান, যাদের পুঁজি বেশি আছে তারাও করতে চান, তাদের জন্য আজকের বিজনেস প্ল্যান। তো কেমন লাগলো আমাদের আজকের বিজনেস প্ল্যান? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আরও নতুন বিজনেস রিলেটেড ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।